নমস্কার বন্ধুরা, পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মহাভারত পাঠের ৮২তম পর্বে আজ আমরা আলোচনা করব রাজা মান্ধাতা, রাজা সোমক ও জন্তুর জন্মের কাহিনী। পাণ্ডবগণ একের পর এক তীর্থ দর্শন করতে করতে যমুনা নদীর তীরে এসে উপস্থিত হলেন। এই তীরেই এক সময়ে মহাপ্রতাপশালী রাজা মান্ধাতা ও রাজা সোমক মহাযজ্ঞ সম্পন্ন করেছিলেন। সেই স্থানে দাঁড়িয়ে লোমশ মুনি পাণ্ডবদের উদ্দেশ্যে এই ইতিহাস বর্ণনা করতে লাগলেন। ইক্ষ্বাকু বংশে যুবানস্য নামে এক রাজা ছিলেন। তিনি দীর্ঘদিন সন্তান লাভে ব্যর্থ ছিলেন। অবশেষে তিনি রাজ্যের সমস্ত দায়িত্ব তার মন্ত্রীদের উপর অর্পণ করে বনে চলে গেলেন, যেখানে তিনি পুত্র কামনায় কঠোর যোগ সাধনা ও তপস্যায় নিমগ্ন হলেন। একদিন তিনি তপস্যার ক্লান্তিতে ও প্রবল তৃষ্ণায় চ্যবন মুনির আশ্রমে প্রবেশ করলেন। সেখানে তিনি দেখতে পেলেন যজ্ঞবেদীর উপর একটি কলসে জল রাখা আছে। অত্যন্ত পিপাসার্ত হয়ে যুবানস্য রাজা জল চাইতে লাগলেন, কিন্তু তার কণ্ঠস্বর এত ক্ষীণ ছিল যে আশ্রমে উপস্থিত কেউ তার আওয়াজ শুনতে পেল না। অতঃপর আর উপায় দেখতে না পেয়ে সেই কলসের জল তিনি পান করলেন এবং অবশিষ্ট জল মাটিতে ফেলে দিলেন। কিছুক্ষণ পর চ্যবন মুনি ও অন্যান্য মুনিগণ নিদ্রা থেকে জেগে উঠে দেখলেন কলসিটি শূন্য হয়ে রয়েছে। তখন রাজা যুবানস্য নিজের অপরাধ স্বীকার করলে চ্যবন মুনি বললেন, হে রাজা, তুমি অনুচিত কাজ করেছ। এই জল তোমার জন্য নয়, এটি আমরা তোমার পুত্র লাভের উদ্দেশ্যে তপস্যা বলে সিদ্ধ করেছিলাম। এই জল পান করার ফলে তোমার শরীরেই পুত্র জন্ম নেবে, তবে তোমাকে গর্ভধারণজনিত কোনো কষ্ট ভোগ করতে হবে না। সময়ের প্রবাহে যুবানস্যের শতবর্ষ পূর্ণ হল। তার বাম পার্শ্ব বিদীর্ণ হয়ে সূর্যের মতো তেজস্বী এক পুত্রের জন্ম হল। সেই অলৌকিক শিশুকে দর্শন করতে দেবতারা উপস্থিত হলেন। দেবতারা পরস্পর বলাবলি করতে লাগলেন, এই শিশুটি এবার কিভাবে দুগ্ধ পান করবে। ঠিক সেই সময়ে দেবরাজ ইন্দ্র বললেন, মাং ধাস্যতি, অর্থাৎ সে আমাকে পান করবে। এই কথা বলে ইন্দ্রদেব নিজের তর্জনী আঙুলটি শিশুটির মুখে দিলেন। শিশু তা চুষতে লাগল। এই কারণে শিশুটির নাম হল মান্ধাতা। মান্ধাতা ক্রমে বড় হয়ে ধনুর্বেদে পারদর্শী হলেন। তিনি বহু দিব্যাস্ত্র এবং এমন এক অভেদ্য কবচের অধিকারী হলেন যা কোনো অস্ত্রেই ভেদ করা যেত না। দেবরাজ ইন্দ্র নিজে তাকে রাজ্যে অভিষিক্ত করলেন। মান্ধাতা ত্রিলোক জয় করেন এবং বহু যজ্ঞ সম্পন্ন করে এমন মহিমা লাভ করলেন যে তিনি ইন্দ্রের অর্ধাসনে অধিষ্ঠিত হলেন। তার শক্তি, তেজ ও যজ্ঞশক্তি দেবলোকেও খ্যাত হয়ে ওঠে। এরপর লোমশ মুনি রাজা সোমকের ইতিহাস বলতে শুরু করলেন। সোমক নামে এক রাজা ছিলেন, যার ১০০ জন পত্নী ছিল, কিন্তু দীর্ঘদিন সন্তান না হওয়ায় তিনি অত্যন্ত দুঃখী ছিলেন। বার্ধক্যে এসে তার একমাত্র পুত্র জন্ম নেয়। তার নাম ছিল জন্তু। সোমকের শতপত্নী সর্বদা সেই বালককে ঘিরে রাখতেন। একদিন শিশুটি পিপীলিকার দংশনে কাঁদতে শুরু করল। তার মাতারাও অতি কাতর হয়ে বিলাপ করতে লাগলেন। সেই আর্তনাদ শুনে রাজা সোমক অন্তঃপুরে এসে নিজের পুত্রকে শান্ত করলেন। এরপর তিনি পুরোহিত ও মন্ত্রীদের ডেকে পাঠালেন। একটি পুত্র থাকা চিরকালই উৎকণ্ঠার, পুত্র না থাকায় এর চেয়ে ভালো ছিল। আমি পুত্রলাভের আশায় শতপত্নী গ্রহণ করেছি, অথচ আমার কেবল একটি পুত্র হয়েছে। এখন আমার
ও আমার পত্নীদের যৌবন শেষের পথে। এখন আমাদের সমস্ত জীবন একটিমাত্র বালকের উপরেই নির্ভরশীল। এমন কোনো উপায় কি নেই যাতে আমার শতপুত্র হতে পারে? তখন রাজপুরোহিত বললেন, আমি এমন একটি যজ্ঞ জানি যার দ্বারা আপনি শতপুত্র লাভ করতে পারবেন। তবে একটি শর্ত আছে, আপনাকে আপনার বর্তমান পুত্র জন্তুকে যজ্ঞে আহুতি দিতে হবে। সেই পুত্র আবার তার মাতৃগর্ভেই পুনর্বার জন্ম নেবে এবং তার বাম পার্শ্বে একটি কনকবর্ণ চিহ্ন থাকবে। রাজা সোমক সম্মতি দিলে পুরোহিত যজ্ঞের কাজ শুরু করলেন। রাজপত্নীরা জন্তুকে আঁকড়ে ধরে ব্যাকুল হয়ে বিলাপ করতে লাগলেন, কিন্তু রাজপুরোহিত শক্তি প্রয়োগ করে বালকটিকে কেটে ফেললেন এবং তার মাংস যজ্ঞাগ্নিতে আহুতি দিলেন। যজ্ঞের ধোঁয়া ও গন্ধ শোকে রাজপত্নীরা গভীর শোকে অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন। সেই মুহূর্তেই তারা সকলেই গর্ভবতী হলেন। সময়ের পূর্ণতায় রাজা সোমক একসঙ্গে শতপুত্র লাভ করলেন। জন্তু আবার তার পূর্বের মাতার গর্ভ থেকেই জন্ম নিল, তার বাম পার্শ্বে কনকবর্ণ চিহ্ন ধারণ করে। এরপর রাজা সোমক এবং সেই যাজক পুরোহিত উভয়েই পরলোক গমন করলেন। পরলোকে গিয়ে রাজা সোমক দেখলেন পুরোহিত নরক ভোগ করছেন। সোমক রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি নরকে কেন? পুরোহিত উত্তর দিলেন, আপনার জন্য যে যজ্ঞ করেছিলাম তার ফল ভোগ করছি এই নরকে এসে। তখন সোমক রাজা ধর্মরাজের কাছে গিয়ে বললেন, এই পুরোহিতকে আপনি মুক্তি দিন, তার পরিবর্তে আমি নরক ভোগ করতে চাই। যমরাজ বললেন, হে রাজা, একজনের পাপের ফল অন্য কেউ ভোগ করতে পারে না। তখন সোমক রাজা বললেন, এই ব্রহ্মবাদী যাজক পুরোহিতকে নরক ভোগ করবে আর আমি স্বর্গসুখ লাভ করব, এ আমি চাই না। আমরা একই কর্ম করেছি, অতএব আমাদের পাপ ও পুণ্যের ফলও সমান হোক, স্বর্গ হোক বা নরক, আমরা একই সঙ্গে বাস করব। ধর্মরাজ যম এই দৃঢ় ধর্মনিষ্ঠ বক্তব্যে সম্মতি দিলেন। অতঃপর রাজা সোমক এবং যাজক পুরোহিত উভয়ই একসঙ্গে নরক ভোগ করতে লাগলেন। পাপ সম্পূর্ণ ক্ষয় হলে দুজনেই মুক্ত হয়ে শুভলোক লাভ করলেন। এইভাবেই লোমশ মুনি রাজা মান্ধাতা, রাজা সোমক ও জন্তুর পূর্ণ ইতিহাস পাণ্ডবদের শোনালেন, যেখানে পুত্র কামনা, যজ্ঞ, ত্যাগ, পাপ পুণ্য ও ধর্মবোধ একত্রে প্রকাশ পেয়েছে। আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হলো। আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী। নমস্কার।